আপনি কি জানেন 2025 সালে এসে একটা ইউটিউব চ্যানেল খুলতে কিন্তু অনেক কিছু সেটিং এখানে বদলে গেছে এবং আপনাকে এখন শুধুমাত্র একটা চ্যানেল খুললে হবে না, আপনাকে বুঝতে হবে একটা চ্যানেলের ক্যাটাগরি, চ্যানেলের থাম্বনেল এবং চ্যানেলের এসি। 2020 সালে আপনি শুধু একটা জিমেল দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল খুলতেন, তবে 2025 সালে এসে কিন্তু এটা সম্পূর্ণভাবে বদলে গেছে। 2025 সালে এসে আপনাকে কিন্তু তিনটা জিনিস খুঁজতে হবে। একটা হচ্ছে ট্রেন্ডিং, চ্যানেলের ক্যাটাগরি, আর একটা হচ্ছে আপনার চ্যানেলের এসইও। এই তিনটা জিনিসে পারে আপনার চ্যানেলটাকে একদম প্রফেশনাল চ্যানেল হিসাবে রূপান্তরিত করতে। তাই আপনি যদি 2025 সালে এসে ইউটিউব থেকে ইনকাম করতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে 2025 সালে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন। এবং ভিডিও শেষে আমি এমন কিছু দেখাবো আপনাকে যা কিন্তু আপনাকে কেউ দেখায় নাই বা আপনি কিন্তু জানেনও না। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে আপনি সবার প্রথমে দেখতে পারেন। আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, আমি মোবাইল স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে? আমি প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিব। দেখেন, আমি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমি চলে যাব হচ্ছে প্রথমে একটা ইমেল অ্যাকাউন্ট খুলবো, যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট খুলবো আমি, এই জন্য আমি যাব হচ্ছে এখানে অ্যাকাউন্ট আছে। আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, এই উপরে অ্যাকাউন্টের মধ্যে যাব, অ্যাকাউন্ট অপশনে গেলাম, তারপর আমার কিছু ভেরিফাই চাইব, ওরা ভেরিফাই দিয়ে দিলাম। ভেরিফাই দেওয়ার পর আমি এখানে একটা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলবো। দেখেন চলে আসছে এখানে, দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমি ক্লিক করব। জিমেল অ্যাকাউন্ট খুলতে প্রায় কম বেশি সবাই জানে, তারপর আমি দেখিয়ে দিচ্ছি শুরু থেকে। এখানে আমি যাব, তারপর দিব হচ্ছে ফর মাইসেলফ। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত, কোনো বিজনেসের না, যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলবো। আমার নিজের ব্যক্তিগত ডকুমেন্ট আমি দিয়ে দিব। এখন ধরেন এখানে আমি দিলাম নাইম দিন ফাহিম, সাপোজ আমি একটা নাম দিলাম। নাম দেওয়ার পর আমার এই বার্থ ডেটটা এখানে দিতে হবে, 2000 দিলাম, এন্টার মেল দিলাম। তারপর দেখেন এখানে কিন্তু আমি যে ইমেলটা দিব ওই ইমেলের একটা নাম চয়েস করতে বলতেছে আমাকে। আমি চাইলে এখান থেকে এই তিনটা দিচ্ছে, তো তিনটা থেকে যে কোনো একটা নাম কিন্তু আমরা চয়েস করতে পারি। তো আমার জানার মতো আমার এইটা ভালো লাগছে, যে মাঝখানটা নাইমুদ্দিন ফাহিম @yahoo@gmail.com। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে নেক্সট অপশন আছে, নিচে নেক্সট অপশন আমি ক্লিক করব। নেক্সট অপশন আমি ক্লিক করলাম। আমার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? ওই একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পর আমার কাছে ফোন নম্বর চাচ্ছে, আমার ফোন নম্বরের দরকার নাই, আমি স্কিপ করব। এখানে দেখেন একটা স্কিপ লেখা আছে, এই স্কিপে আমি ক্লিক করব। স্কিপে ক্লিক করলাম, হয়ে গেছে আমার একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ওই নেক্সটে দিব, আবার নেক্সটে দিব, আই এগ্রি দিব, আই এগ্রি দিলাম। একটু সময় করবে, একটু সময় নিচ্ছে। এরপর একটু প্রবলেম করতেছে, না এটাও প্রবলেম করতেছে, একটু করে ওয়েট করবেন। এই খুলে গেছে আমার, দেখেন একটা ইউটিউব চ্যানেল এখানে খুলে গেছে। কথা একটা জিমেল মানে হচ্ছে আপনার জন্য একটা ইউটিউব চ্যানেল, ঠিক আছে? তবে শুধু একটা জিমেল করলে যে আপনার কাজ শেষ হয়ে যাবে এরকম কোনো কথা না। আপনাকে এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে পর্যায়ক্রমে। দেখতে থাকেন, আমি সব কিছু বলে দিচ্ছি। আমি ঢুকবো হচ্ছে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে ঢুকবো। ইউটিউব চ্যানেলে ঢুকার পর আমি যাব হচ্ছে আমার প্রোফাইলে যাব। প্রোফাইলে এখানে যাওয়ার পর দেখেন এখানে আছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে আমি ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। চ্যানেলে ক্লিক করার পর দেখেন এখানে আমার চ্যানেলের নাম দিতে বলতেছে, ঠিক আছে? আমি নাইমুদ্দিন ফাহিমের দিলাম, বা নাইমুদ্দিনের দিতে পারেন, আমার নাম অনুযায়ী আমি দিতে পারি, ঠিক আছে? দিলাম। দেওয়ার পর এখানে দেখেন
এখানে আপনার এমন একটা নাম দিবেন যেটা মানুষ আপনাকে চার্জ করে বা খুঁজে পাইতে আপনাকে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এরকম একটা নাম দিয়ে এখানে সেভ দিবেন। ঠিক আছে, আমার যেহেতু এটা দেওয়া আছে, এটা দিয়েও আমাকে মানুষ চার্জ করে বা এটার মাধ্যমে আমাকে খুঁজে পাইতেও কিন্তু সহজ হবে। ঠিক আছে, আমি সেভটা দিয়ে দিলাম, এটা ইম্পর্টেন্ট কাজ। তারপর ফেভারিটসেরটা দিয়ে দিব, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী একটা ফেভারিটসটা দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিলাম একটা, সাপোজ এই ফেভারিট পিকচারটা আমি দিয়ে দিলাম। তবে চেষ্টা করবেন একটা ফেভারিট পিকচার, আপনার প্রফেশনাল একটা ফেভারিট পিকচার এখানে দিবেন, সেটা হোক আপনার ছবি বা লোগো, আপনার চ্যানেলের লোগো হতে পারে। ঠিক আছে, একটা প্রফেশনাল লোগো আপনি এখানে দিবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন নিচে সেভ আস, এখানে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবো আমি। সেভ আস প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, একটু লোডিং নিচ্ছে। এ হয়ে গেছে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। তারপর আমাদের দরকার হচ্ছে কভার ফটো। কভার ফটো চাইলে এখান থেকে দিতে পারি বা এখান থেকে না দিলেও চলবে। এলে কভার ফটোর আপাতত এখন দরকার নাই। এটা করা ক্রিয়েটার চ্যানেলে ঢুকে ক্রিয়েটার চ্যানেল যদি ক্লিক করা, আপনার চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই আপনার আমার চ্যানেলটা কিন্তু চলে আসছে। এখানে দেখেন আমি খুলতে হচ্ছে আজকে 12 মে 2025 সাল। এখানে কিন্তু আমার চ্যানেলের আজকে খুলছে যে আজকের ডেটটা কিন্তু এখানে চলে আসছে। কেউ যদি আপনার চ্যানেলটা চেক করে কখন খুলছে এই ডেটটা দেখলে কিন্তু তারা বুঝতে পারবে। ঠিক আছে, আমি জাস্ট তারা ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকার পর ভিতরে ঢুকবো, এইটা চ্যানেলে ঢুকবো। এই দেখেন আমার এখানে কিন্তু কভার ফটোর অপশন চলে আসছে অলরেডি। দেখেন আপনি যদি আপনাদেরকে একটু করে দেখাই, কভার ফটোর অপশন কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এখানে কভার ফটো অ্যাড করতে পারবেন, তবে আমি দেখাচ্ছি না। আপনাদের যেহেতু সময়ের একটা ব্যবসা করা আছে, আমি তার জন্য দেখাচ্ছি না। আপনারা এটা একটা এই কভার ফটো আপনারা চয়েস করে এখানে দিয়ে দিবেন, যাতে করে অল ডিভাইস যাবে। মানে হচ্ছে আপনার যদি টিভিতে দেখে কেউ, টিভি থেকে যাতে আপনার ইউটিউব চ্যানেলটা প্রফেশনাল মনে হয়, বা কেউ যদি ডেস্কটপ থেকে দেখে যাতে এটা প্রফেশনাল দেখায়, বা মোবাইল থেকে দেখলেও যাতে কি প্রফেশনাল দেখায়। এভাবে আপনি একটা কভার ফটো এখানে সেট করবেন। ঠিক আছে, আমি এটা দেখালাম না। এখন আমরা আসি মেন কাজে। তো আমরা কিন্তু এখন আমাদের চ্যানেলের মেন কাজটা করবো, সেটা হচ্ছে এসইও। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে এসইও না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো বা আপনার কন্টেন্টগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে, আপনার ভিডিওকে বা আপনার ভিডিওগুলোকে সার্চ ইঞ্জিনে নিয়ে আসার জন্য বা ভিডিওর চার্জের প্রথমে নিয়ে আসার জন্য আপনার কিন্তু এসইটা করাই লাগবে। তো এসই করার জন্য আমরা যাব হচ্ছে একটা ক্রোম বাজারে। আমি আমার মোবাইল থেকে যদি আপনাকে দেখাই, আমি চলে যাব আমার মোবাইলের ক্রোম বাজারে। আপনারা আপনাদের মোবাইলের ক্রোম বাজারেও যেতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা ক্রোম বাজারে গেলে হবে। ওইখানে গিয়ে সার্চ করবেন ইউটিউব ড্যাশবোর্ড। দেখেন এখানে একটা লেখা আছে, এখানে চাইলে আপনি ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করলে একটা ইউটিউব ড্যাশবোর্ডে অপশন আসবে। তা আমার যেহেতু আগের থেকে ক্লিক করা আছে, আমি যদি আপনাকে ব্যাক দিয়ে একটু করে দেখাই, দেখেন আমি এখানে ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর দেখেন এখানে উপর একটা লেখা আসছে। আমি যদি লেখাটা আপনাকে একটু করে দেখাই, studio.youtube.com, এখানে একটা লেখা আসবে। আপনাদের এই অপশনটা আপনারা অন করবেন। ঠিক আছে, এরকম একটা ড্যাশবোর্ড কিন্তু আপনাদের থাকবে, এরকম একটা ড্যাশবোর্ড আপনাদের থাকবে। ঠিক আছে, আমি যদি এই এসইও করতে যাই, কোনো একটা অপশন আছে, দেখেন আপনারা যদি ভালো করে একটু করে দেখেন বুঝতে পারবেন। দেখেন এই কোনো একটা সেটিংয়ের মতো একটা অপশন আছে, এই সেটিংয়ের অপশনে আপনারা যাবেন। সেটিংয়ের অপশনে যাওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। যেমন ধরুন এখানে চাইলে আপনি কারেন্সিতে ডলার দিয়ে রাখতে পারেন, বা আপনার দেশের অনুযায়ী আপনি টাকাও দিতে পারেন এখানে, বা ইন্ডিয়া হলে রুপিও দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি এখানে যাব না, আমি চ্যানেলে যাব। এখানে চ্যানেলে যাওয়ার পর দেখেন আমাকে প্রথম সিলেক্ট করতে হবে হচ্ছে আমার কান্ট্রিটা। ঠিক আছে, আমি কান্ট্রিটা সিলেক্ট করব। আমি যেহেতু বাংলাদেশের, আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম। তারপর এখানে হচ্ছে আপনার কিওয়ার্ড। ঠিক আছে, এখানে কিওয়ার্ড দিতে হবে। যেমন ধরেন আপনার চ্যানেলটা যদি ক্যাটাগরি ফানি টাইপের হয়, আপনি এখানে ফানির কিওয়ার্ডগুলো দিবেন। যেমন হচ্ছে আমি যদি আপনাকে একটু করে দেখেন, পানি দিয়ে ডান একটু করে দেখে, কারণ এখান থেকে হচ্ছে না। আমি যদি আমার নোটপ্যাড থেকে একটু করে এনে দিই, এখানে আগে নোটপ্যাডে এগুলো সাজিয়ে ফেলবেন। ঠিক আছে, ফানি ভিডিও
তারপর ফানি কন্টেন্ট, ফানি কন্টেন্ট, ফানি কন্টেন্ট, তারপর হচ্ছে মিমস, মিমস মানে এই জাতীয় আপনি এখানে কিওয়ার্ড বসাবেন যেগুলো হচ্ছে আপনার ভিডিওকে চার্জ আনার জন্য অনেক হেল্পফুল করবে। ঠিক আছে, আমি জাস্ট এগুলা কপি করে করে ওইখানে কিওয়ার্ডের মধ্যে বসাই দিব। আমি জাস্ট তিনটা দেখালাম, আপনারা চাইলে রিসার্চ করে আরও বেশি কিন্তু এখানে দিতে পারেন। এখানে কিওয়ার্ডের মধ্যে চেপে ধরে পেস্ট করে দিবে একটা একটা। দেখেন পেস্ট করতেছি, আরেকটা আনবো ফানি কন্টেন্ট, ফানি কন্টেন্টটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিব, বসাই দিব। দেখেন মিমস এটা বসাই দিব, কপি করলাম, কপি করে এনে এখানে বসাই দিলাম, বসাই দিলাম। আমার কিন্তু 2 নম্বর কাজটা শেষ হলো। আর একটা হচ্ছে মেন কাজ আছে, এভাবে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো এখানে বসাবেন। আর একটা মেন কাজটা হচ্ছে আমি এখানে সেভ করার আগে যেটা মেন কাজ এটা করে নিই। আমি হচ্ছে আপলোড ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পর দেখেন এখানে অ্যাডভান্স সেটিং নেওয়ার একটা অপশন আছে। আপনাদের যদি আমি একটু করে দেখাই, অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন আছে। অ্যাডভান্স সেটিংয়ে আমি একটু করে যাব, যাওয়ার পর দেখেন আপনার এক চ্যানেলের ক্যাটাগরি এটা হচ্ছে মেন। আপনি যদি এখানে ক্যাটাগরি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনো যে যার জন্য মনে করেন ফানি ভিডিও নিয়ে কেউ দেখতে চায় বা ইন্টারেস্ট, তাদের কাছে কিন্তু ফানি ভিডিওগুলো যাবে না। তাই যাওয়ার জন্য আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখবেন। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনি ক্যাটাগরিতে ক্লিক করবেন, প্রথমে ক্যাটাগরিতে ক্লিক করবেন। এই অপশনে দেখেন এখানে একটা ক্যাটাগরির অপশন আছে, ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখেন এখানে আছে এন্টারটেনমেন্ট নামে কিন্তু একটা অপশন আছে, যেটা কিন্তু ফানি ভিডিওর আন্ডারে পড়ে বা ফানি ভিডিওর কন্টেন্টে পড়ে। আমি জাস্ট এন্টারটেনমেন্টটা সিলেক্ট করে দিব। এন্টারটেনমেন্টটা সিলেক্ট করার পর এগুলো আর বাকিগুলো সবগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। সরি, এটা এডুকেশন পড়ে গেছে। আমি এটাতে ক্লিক করে এন্টারটেনমেন্টটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আর কোনো কাজ নাই, আরগুলো থাক সমস্যা নেই। এগুলোর কোনো প্রবলেম হবে না আপনার। জাস্ট এখানে একটা অপশন আছে হচ্ছে সেভ, আপনি সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করলাম, ব্যাস আপনার কিন্তু এসইও হয়ে গেছে। এটা হচ্ছে মূল কাজ। এটা যদি আপনি না করেন আপনার ভিডিও কিন্তু কখনো মানুষের সামনে যাবে না, বা আপনি যত ভিডিও বা যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন, আপনার থাম্বনেল সুন্দর হোক না কেন, আপনার ভিডিও যদি মানুষের সামনে না যায় ওই চ্যানেলটা কিন্তু কখনো র্যাঙ্ক করবে না। তাই এই এসইওটা সবসময় আপনি চ্যানেল খোলার পর করে নেবেন, যাতে করে আপনার ভিডিওগুলো মানুষের সামনে যায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি দিচ্ছেন এই কমেন্ট বক্সে লিখে যাবেন, যাতে করে আমি গিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।